हेलो फ्रेंड कैसे कहते तुम्हारे सबाइके स्वागत चले एसेছি আমি কৃষ্ণা আজকে কিন্তু একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে বলে নিই আজকে কিন্তু কোনো রকম জুয়েলারি মেকিং এর ভিডিও হবে না। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা নাকি নতুন কাজ শুরু করবে মনে করেছো জুয়েলারি, তো তাদের জন্য খুবই ইন্টারেস্টিংও হতে চলেছে। তো ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, কারণ স্কিপ করলে মিস করে যাবে। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ যারা নাকি নতুন কাজ শেখো তাদের যখনই ক্লে দিয়ে কাজ করতে হয় তখনই কিন্তু অনেক রকমের ভুল ত্রুটি হয়, যার ফলে ক্লে নষ্ট হয়ে যায়। সেই ক্লে যাতে তোমাদের নষ্ট না হয় সেই জন্যই কিন্তু তার বদলে আমি একটা হোমমেড ক্লে আজকে কিন্তু তোমাদের করে দেখাবো, যেটা নাকি অনেকে এর আগে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে হোমমেড ক্লে বানানো দেখাও দিদি। তো সেই জন্যই ভাবলাম যে চলো আজকে তোমাদেরকে একটা হোমমেড ক্লে বানিয়ে দেখাবো, যেটা নাকি তোমরা সচরাচর সবার ঘরেই পেয়ে যাবে সেই সমস্ত জিনিসগুলো, এবং সেই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমরা যখনই ঘরে বানানোর ফলে কি হচ্ছে, কস্টটা অনেকটাই কম হয়ে যাচ্ছে। এবং এটা করে তোমরা প্রথমে বাড়িতে একটা প্র্যাকটিস করে নিতে পারছো, তারপর যখন হাতটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন গিয়ে কিন্তু তোমরা যে আমাদের রেডিমেড ক্লে পাওয়া যায় সেই দিয়ে কাজ করলে তোমাদের কিন্তু অনেকটাই পয়সা সেভ হবে। তো চলো আজকের ভিডিওটা আমি দেখাবো যে আমি প্রথম দিকে যখন নাকি আমিও নতুন ছিলাম তখন কিভাবে আমি হোমমেড ক্লে ব্যবহার করে সেই ক্লের সাহায্যে প্র্যাকটিস করে কাজ করেছি। তো বেশি কথা না বলে চলো আগে দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে আজকে আমাদের ঘরে বানানো ক্লে। কম বেশি সবার বাড়িতে যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে সেটা হলো ময়দা। তো আজকে এই ময়দা দিয়েই তোমাদের কিন্তু হোমমেড ক্লে বানানো আমি দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিলাম এবং কন্টেনারে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি মোটামুটিভাবে একটা আন্দাজ করে 25 গ্রামের মতন ময়দা নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে অল্প কোয়ান্টিটিতেও নিতে পারো। ফার্স্ট টাইম যখন ট্রাই করবে তো একটু অল্প করে ট্রাই করে মেখে নিয়ে দেখবে যে কেমন হচ্ছে, তারপরে বেশি করে নিতে পারো। এই যে দেখতেই পারছো আমি কিন্তু ময়দাটা প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি এবং আমার পরিমাণ হচ্ছে 25 গ্রাম। এই 25 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি ফেভিকল আঠা মিশিয়ে দেবো। ময়দা মাখার জন্য যেমন জলের প্রয়োজন হয়, আমরা জল ব্যবহার করি, ঠিক সেরকমই এখানে জলের জায়গায় আমরা কিন্তু আঠাটা ইউজ করব। এই ফেভিকল আঠাটা যদি পাতলা হয় সেক্ষেত্রেও খুব ভালোই হয়। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুটা আঠা কিন্তু আমাদেরকে নিতে হবে। পুরো ময়দাটাকে মাখতে ঠিক যতটা আঠা লাগবে ঠিক ততটা আঠাই কিন্তু আমাদেরকে এখানে নিতে হবে। যেরকমভাবে তোমরা বাড়িতে রুটি করার জন্য ময়দাটা মেখে থাকো ঠিক যতটা নরম হয় ঠিক সেরকম নরমভাবেই কিন্তু আমাকে ময়দাটা মাখতে হবে, এবং তার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু আঠা লাগবে। যারা নতুন থাকবে তারা কিন্তু প্রথমেই এক গাদা করে আঠা নিয়ে নিও না। সবার প্রথমে যখন কাজ করবে তখন অল্প করে আঠা নেবে, সেটাকে কিছুটা মাখাবে, তারপরে আবার আঠা নেবে। এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে যখন ময়দাটা মাখতে শুরু করবে সেই আন্দাজ এবং পরিমাণটা বুঝে নিয়েই কিন্তু আমাদেরকে আঠাটা ওর মধ্যে দিতে হবে। যে আমি বলে দিচ্ছি না যে ঠিক কতটা তোমাদের আঠা লাগবে, কারণ আঠা এক এক সময় এক এক রকম হয়। যখন প্রথমে আটাটা কিনে নিয়ে আসো তখন সেটা কিন্তু পাতলা থাকে, তারপরে ধীরে ধীরে হাওয়ায় আস্তে আস্তে সেটা শুকিয়ে যায় এবং ঘন হয়ে যায়। তো সেই কারণের জন্যই এটা সম্পূর্ণটা তোমরা আন্দাজ করে বুঝে নেবে যে কতটা পরিমাণে আঠা লাগছে। খেয়ালে রাখতে হবে ময়দাটা যেন পুরোপুরি নরম করে মাখা হয়। সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কাজটা একটুখানি তাড়াতাড়ি করতে হবে, কারণ আঠাটা যাতে শুকিয়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়ালে রাখতে হবে। আর এর মাঝে যদি আবারও তোমাদের আঠা দেওয়া লাগে সেটাও দিয়ে নিতে হবে। এর সঙ্গে তোমরা চাইলে একটুখানি ভিনিগারও অ্যাড করে নিতে পারো। এই যে দেখো এবার কিন্তু মোটামুটি মাখা হয়ে আসছে। তো বেশ সুন্দরভাবে শক্ত হাত দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে, যাতে করে কোনো রকম ছাড়া ভাবটা না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই তোমাদেরকে নজর রাখতে হবে। একদম স্মুথভাবে কিন্তু যেন মাখাটা কমপ্লিট হয়ে যায়। এর সঙ্গে না আমি হালকা করে একটুখানি তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে নারকেল তেলটা নিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণেই নারকেল তেলটা নিতে হবে। এইভাবে সম্পূর্ণ ময়দাটা কিন্তু আমরা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এর থেকে কিছুটা নিয়ে আমি কাজটা করে দেখাবো যে কিভাবে আসলে এই ক্লেটা দিয়েও কিন্তু আমরা সেমভাবে কাজ করতে পারি।
জাস্ট তোমরা দেখো ময়দাটা কত স্মুথভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবার এইটা দিয়ে কিছুটা কাজ করে তোমাদেরকে দেখানো হবে। এটা দিয়ে আমি যেমনভাবে ফুল তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু কয়েকটা পাপড়ি দিয়ে আমি একটা ফুল তৈরি করছি। তোমরা প্রত্যেকে অবশ্যই একবার ট্রাই করে দেখো যে এটা আদৌ এরকমভাবে তোমরা করতে পারছো কি না, কেমনভাবে করলে সেটাও জানিও, এবং সমস্তটাই সঠিকভাবে হয়েছে কি না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তবে তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করতে পারো তাহলে দেখবে যে যারা নাকি নতুন কাজ করছো তাদের তো প্র্যাকটিস করার সময় অনেকটা ক্লে নষ্ট হয়, তো সেই নষ্টটা হবে না। এবার আরও একটা জিনিস আমি তোমাদেরকে করে দেখাবো। এটার সঙ্গে একটুখানি কিন্তু আমি কালার অ্যাড করব। তোমরা চাইলে এটা তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কালারের কিন্তু করে নিতে পারো। এই যে দেখো এইটার সঙ্গে আমি একটুখানি রং নিয়ে নিচ্ছি। রংটাকে কিন্তু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে, ততক্ষণ অবধি মেশাতে হবে যতক্ষণ অবধি এই সাদাটা রঙের সঙ্গে সেই রঙের রঙিন না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে এটার কালার হয়ে আসছে। তো এইভাবেই কিন্তু তুমি চাইলে যে কোনো কালার তুমি করতেই পারো। এক্ষেত্রে একটা দারুণ কথা বলে নিই, আমার এই চ্যানেলে ফার্স্ট যে ভিডিওটা ছিল ক্লের ওপর কাজ করা, সেটার আমি লিংক নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো। হয়তো অনেকেই দেখোনি, হোমমেড ক্লে দিয়ে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম। সেটার ফিনিশিং হয়তো এতটা ভালো হয়নি, যেহেতু আমার একদম প্রথম দিকের কাজ, যেমন তোমরা নতুন যখন করো তখন যেমন কাজগুলো হয় ঠিক সেরকমই আমারও কাজগুলো ছিল। দেখে নিতে পারো আমার এই ক্লে দিয়েই কিন্তু হাতিখড়ি হয়েছিল। তো এই ক্লে দিয়েও কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট ডিজাইন আমি করে দেখাচ্ছি যে এটা দিয়ে কেমনভাবে তোমরাও ডিজাইন করতে পারবে। এই যে দেখো ক্লেটা কিন্তু শুকিয়ে গেছে, এবং শুকিয়ে যাওয়ার পরে এটা কতটা শক্ত হয়ে গেছে তোমরা ধরলেই বুঝতে পারবে যখন বাড়িতে ট্রাই করে দেখবে। এটার ব্যাক সাইডটা তোমাদেরকে একবার দেখিনি কতটা শক্ত। এটা সম্পূর্ণটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটা কালার করে দেখাচ্ছি। তো চলো একবার দেখে নিই ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগছে। তো দেখতে পারলে তোমরা যে কীভাবে আমি খুব সহজেই ঘরের জিনিস দিয়েই কিন্তু ক্লে বানিয়ে ফেললাম। তো আর দেরি না করে চটপট তোমরাও কিন্তু পারো এইভাবে ঘরের যা জিনিসপত্র থাকছে সেই দিয়ে একটা ক্লে বানিয়ে নিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এই ধরনের ইম্পর্টেন্ট কিছু টপিকের ওপর যদি তোমরা চাও আগামী দিনে ভিডিও করার জন্য যেই সমস্ত প্রবলেমগুলো তোমাদের হচ্ছে, তো চলো সেটা অবশ্যই আমি করে দেখাবো। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে কী ধরনের তোমাদের ভিডিও দরকার, কি প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করব জুয়েলারি মেকিংয়ের পাশাপাশি এই ধরনের ছোট ছোট ভিডিও করতে, যাতে করে তোমাদের যারা নতুন কাজ করছো আশা করি প্রবলেম আর হবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও এরকম একটা কিছু ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।